But referee, this man, Shah Jalaluddin, তিনি ম্যাচের রেফারি। প্রথম রেড ভারতীয় দলের পক্ষে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেস নাম্বার 14, তিনি রেড করছেন। সঞ্জু দেবী, দেবীর কালকে পাওয়ার দেখা গিয়েছিল, কি অসাধারণ তার ড্রিবলিং গুলো, যেখানে পয়েন্ট পেয়েছিল। প্রথম রেড একজনকে বিট করেছেন, প্রথম পয়েন্ট প্রথম রেড থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি সেকেন্ড রেড ভারতের পক্ষে, তাদের রেডার পূজা, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, হাইট ভালো, হ্যান্ড টাচ বা লেগ টাচ মানে টো টাচ সেখানে নিতে পারেন। অহেতুক রাইট কর্নার থেকে ওয়েস্ট ব্লক করতে গেলেন। Taipei, it's all square. Chinese Taipei 2, India 2. Sanju Devi raid. আরতি অজয় বারি, তাকে দিয়ে স্টার্ট হয়েছিল নারী বিশ্বকাপের এই আসরে। তবে বাংলাদেশের শাহজালাল উদ্দিন, চট্টগ্রামের ছেলে, যিনি পেশায় ক্রীড়া শিক্ষক চট্টগ্রাম কলেজের, তাকে দিয়ে শেষ হচ্ছে। ব্লকটা ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত কতজনকে বিট করেছেন? 2 পয়েন্টস, দুজনকে বিট করেছেন। সঞ্জু দেবী, দেবীর পাওয়ারটা মারাত্মক। দেখুন রাইট কর্নার, হঠাৎ করে লেফট কর্নার, অ্যাঙ্কেল হোল্ডটা যখনই, তবে ওখানে পরবর্তীতে আরো দুজন ধরলেন। ফার্স্ট টাইম সুপার রেড সঞ্জু দেবী, তিনটা পয়েন্ট এই মুহূর্তে ভারতীয় দলে মুহূর্তে 6, চাইনিজ তাইপে 2। মোমিন রহন আরো একবার আমাদের সাথে। ঠিক যখন আমি কমব্যাক্সে আসলাম এবং প্রথম পয়েন্টটা পেল চাইনিজ তাইপে, বেশ কিছুক্ষণ পরে একটা ভালো রেড, সফল রেড, সাকসেসফুল রেড চাইনিজ তাইপের কাছ থেকে। এই মুহূর্তে চাইনিজ তাইপের কোর্টে মাত্র 2জন ডিফেন্ডার, যদি ট্যাকেল করতে পারেন সুপার ট্যাকেল হবে। দেখা যাক সুপার ট্যাকেল পয়েন্টটা নিয়ে সমতায় ফিরতে পারে কিনা চাইনিজ তাইপে। পূজা ইজ দ্য রেডার, পূজা অত্যন্ত ক্ষিপ্র রেডার, বেশ হাইট ভালো এবং যে কারণে তিনি সেই অ্যাডভান্টেজটা নিতে পারেন। এবার তিনি স্পর্শ করেছেন একজনকে। ইয়াস, আরো একটা পয়েন্ট পূজার কাছ থেকে চাইনিজ তাইপের এগেইনস্টে ইন্ডিয়ার পয়েন্ট বাড়লো। ইটস 7-4 নাও। ইটস গ্র্যান্ড ফিনালে between India and Chinese Taipei. You are watching Women's Kabaddi World Cup 2025 grand finale. এবারে চিয়াও দ্য রেডার, চাইনিজ টাইপের একমাত্র রেডার কোর্টে বেঁচে আছেন তিনি, বাকি সবাই মারা পড়েছেন। এইবারে কিন্তু সুপার রেডটা হবে কিনা? চিয়াও ইজ আ big red for Chinese Taipei. 3 points. এক্সেলেন্ট, দেখুন অ্যাকশন রিপ্লেতে যেভাবে করে দুজনকে আউট করেছেন এবং সেই সঙ্গে বোনাস পয়েন্টও নিয়েছেন। চিয়াও ওয়েন, দুজন ফিরে এসেছেন। আরো একবার পূজার রেড, ভীতি ছড়াতে পারেন পূজা। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতকে ফাইনালে তোলার অন্যতম কাণ্ডারি পূজা। আরো একটা রেডে 3 জন তাকে ঘিরে রেখেছেন। অ্যাঙ্কেল গ্র্যাব এবং সেই সঙ্গে এবারে অবশ্য সুপার ট্যাকেল। স্টেডিয়ামে জ্যাম প্যাকড দর্শক এবং দারুণ অ্যাঙ্কেল হোল্ড, দ্য নেক হোল্ড, অল্পের জন্য মিড লাইনটা ক্রস করতে পারেননি রেডার। এবং একটু সাবধানে, ডাইরেক্ট চাইনিজ তাইপে, ডাইরেক্ট লাস্ট দুটো রেডে পয়েন্ট দিতে ব্যর্থ হয়েছে চাইনিজ তাইপে। ভারত 3 পয়েন্ট এগিয়ে গেছে চাইনিজ তাইপে। দুর্দান্ত প্রত্যাবর্তন চাইনিজ তাইপের, প্রথমে একেবারেই পিছিয়ে, এরপরে দলটার দারুণ কামব্যাক, সুপার রেড, সুপার ট্যাকেল করে বেশ কয়েকটা পয়েন্ট তারা বাড়িয়ে নিয়েছে। এই মুহূর্তে 10-7 পয়েন্ট এগিয়ে চাইনিজ তাইপে। হ্যান্ড টাচ করবার চেষ্টা এবং আম্পায়ার বলছেন ইয়েস, রিভিউ নিতে পারতে যায় বাড়ি। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ভি শ্রীনু, আরতি আজায় বাড়ি এবং চেন ফেং, চাইনিজ তাইপের টেকনিক্যাল অফিসিয়ালস। এই মুহূর্তে ইন্ডিয়া রেড, অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা, ব্যর্থ হয়েছেন। পয়েন্ট চাইনিজ তাইপে এখনো লিডে। চাইনিজ তাইপে রেড নাম্বার 11 শিহান চেন পয়েন্ট নিয়ে। এখন অ্যাকশন রিপ্লেতে অ্যাঙ্কেল হোল্ডের চেষ্টা করছিলেন, সেখানে ইন্ডিয়ার ডিফেন্ডার সমর্থ হননি।
বিশ্বকাপের ফাইনালে চাইনিজ তাইপের প্রতিপক্ষ ভারত। প্রথম আসরে ফাইনাল খেলেছিল ইরান বনাম ভারত, তবে সেমিফাইনাল ইরানকে বিদায় করে দিয়েছে ভারত, আর বাংলাদেশকে হারিয়ে ফাইনাল চাইনিজ তাইপে ইজি 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 10 পয়েন্ট। নিশ্চয়ই আমরা সুযোগ পেলে এই রিপ্লেটা আরো একবার দেখতে চাইবো। দারুণ একটা রেড চাইনিজ তাইপের। সঞ্জু দেবী রেডা ইন্ডিয়ার বোনাস লাইনটা ক্রস করেছেন বেশ ভালোভাবে, তবে টাচ করতে পেরেছেন কিনা পাঁচজন ডিফেন্ডার এই মুহূর্তে চাইনিজ টাইপের কোর্টে। সঞ্জু দেবী রাইট সাইড লেফট সাইড কাভার, এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড, তবে সহজেই পার পেয়ে গেছেন সঞ্জু দেবী, পেরিয়ে গেছেন মিড লাইনটা। সুপার রেড হবে কিনা, কটা পয়েন্ট তিনি পাচ্ছেন শাহ জালালউদ্দিন রেফারি আজকের এই ম্যাচে তিনি ক পয়েন্ট ইঙ্গিত করবেন। এবারে কিন্তু ক্যালকুলেশনটা একেবারে ভুল ছিল চাইনিজ টাইপের, রং ক্যালকুলেশন। এন্ড তার 15 once again action replay, 15 out. Sanju Devi ankle hold, রেডা লবিতে চলে গিয়েছেন, মিড লাইনটা ক্রস করেছেন। TPM here, please. 15 out. Chinese Taipei taken the review. Referral umpires are checking from different angle. ছুঁয়ে কিন্তু বিপদটা আরো একটু বাড়িয়ে দিলেন, যেখানে 3 জন হতো সেখানে আরেকটা এক্সট্রা পয়েন্ট কিন্তু ইন্ডিয়া নিয়ে গেল। এই মুহূর্তে একজনের প্রতিবন্ধকতা নাম্বার 4 তিনি রেড করছেন ক্যাপ্টেন চিনওয়াং, অসাধারণ। মিং ঝুরেন ইন করেছেন তিনি কোর্টে। চাইনিজ টাইপের দুজন ডিফেন্ডার ট্যাকেল করতে পারলে সুপার ট্যাকেল হবে, তারা সুযোগ খুঁজছেন, এবারে দুজনে আউট হয়ে যাবেন, দুইজনই আউট হয়ে গেলেন, অল আউট হয়ে গেল চাইনিজ টাইপে, অল আউট চাইনিজ 4 টাইপে। point. ফর দ্য 4 ওভার আর বেশিক্ষণ বাকি নেই মিনলিন রেইডে। দেখছি কতটুকু ব্যবধান তিনি কমাতে পারেন, 3 পয়েন্টের ব্যবধান, এবং এই মুহূর্তে দুটো দলের মধ্যে চোখের পলকে ইন্ডিয়া চলে গেল লিডে। খানিক আগেই চাইনিজ টাইপে লিডে ছিল। এক্সেলেন্ট ব্রিলিয়ান্ট মিনলিন। 17-15 2 পয়েন্টের লিড, খুব একটা বেশি নয়। নাম্বার 5 পূজা দলের অন্যতম সেরা রেডার, হাইট খুবই ভালো এবং তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তিনি টোটাস করতে পারেন। টোটাসে পয়েন্টটা খুব সহজেই। যথেষ্ট উত্তেজনা, ফাইনাল ম্যাচ সেকেন্ড ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025, হোস্ট স্বাগতিক বাংলাদেশ। আরও একবার ড্যাশ দেবেন ইন্ডিয়া, আরো একবার লিডে গেছে তারা। শুরুটা তারা দুর্দান্ত করেছিল, কিন্তু চাইনিজ টাইপে ঘুরে দাঁড়িয়েছিল, বেশ কয়েকটা সুপার ট্যাকেল সুপার রেডে। আরো একবার অ্যাকশন রিপ্লে, রেডারকে আটকানোর চেষ্টা। ইয়াহান চুয়াং ওয়াজ দ্য রেডার। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখছি নাম্বার 2 তিনি মিনি তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে। এই মুহূর্তে রেডে সঞ্জু দেবী, খুবই বিপজ্জনক এই রেডার, এবং দেবীরা সাধারণত একটু বেশি শক্তিশালী হয়, দেবী বলে কথা। তবে এবার দেবীকে পুরো ব্লক করে ফেলেছেন, জন্য সতর্ক করছেন। ইন্ডিয়া রেড, পুষ্পা ইজ দ্য রেডার। পুষ্পা দ্রুত মুভ করছেন, কর্নারটাকে চুজ করছেন, হ্যান্ড টাচ করবার চেষ্টা এবং লবিতে চলে গেছেন। টাচ করতে না পারলে আউট হয়ে যাবেন পুষ্পা। শাহ জালালউদ্দিন তিনি শুনে নিচ্ছেন যে তাদের আবেদনটা TPM কি, here, are you hear me? এবং তারা বলছেন যে হ্যান্ড টাচ তারা করেছেন। India challenge. হ্যান্ড টাচ পয়েন্ট Touch ইন্ডিয়া point. চায়। Our decision, no touch point. Please review. রেফারেল আম্পায়ার ভি শ্রেণু, আরতি আজাই বাড়ি Yes, এবং চেন ফেং 5 out. তারা তাদের সিদ্ধান্তটা জানাবেন। 5 out. ভারত 20 চাইনিজ তাইপে 17। ইয়াহান চুয়াং তার পরের রেইড। চাইনিজ তাইপে 3 পয়েন্টে পিছিয়ে ক্লেম করছেন, টো টাচ হয়েছে। পূজার দিকে তিনি ইঙ্গিত করছেন। একটা রেইড নাম্বার 14 Dual সঞ্জু direct দেবী। India. সঞ্জু দেবী টলেস্ট ইন দ্য টিম, হাইটের কারণে। মিনলিন সুপারস্টার প্লেয়ার অফ চাইনিজ তাইপে, যতবারই তিনি যাচ্ছেন, এবং বলতে বলতে আরো একটা পয়েন্ট। Chinese Taipei. দেখুন অ্যাকশন রিপ্লেতে
যেভাবে করে তিনি ছুটছিলেন তাকে ধরে রাখা দুঃসাধ্য। বকলাইনের বাইরে থাকা অবস্থায় ধরতে গেলে পয়েন্ট উল্টো যাবে। হ্যাচকা টান, ব্রিলিয়ান্ট পূজা। রমেশ চন্দ্র ওঝা তিনি বললেন লড়াই করে চাইনিজ তাইপের সাথে 1 পয়েন্টে পিছিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে আর কুলে উঠতে পারেনি। দলের বেশ কিছু ইনজুরি ছিল, তাহলে ওইভাবে সঞ্জু দেবী কিন্তু পার্থক্য করে। নবীদে বেরিয়েছিলেন একটা টেকনিক্যাল পয়েন্ট, সব মিলে 2টা পয়েন্ট। 25-21 রাইট কর্নারে, সেক্ষেত্রে ইউ চিন হো আসে। চাইনিজ টাইপের রেড, শিহান চেন আরো একটা রেডে চাইবেন এক বা একাধিক পয়েন্ট এই রেড থেকে আদায় করে নিতে। ও ড্যাশ করেছেন, চেনকে আউট করে দিয়েছেন ভাবনা দেবী। শেষ মুহূর্তে দেখুন ড্যাশটা দিলেন ভাবনা। সঞ্জু দেবী দলের রেডের মোস্ট পাওয়ারফুল একজন রেডার, অপরজন নির্ভর করছে। কোচকে দেখতে পেলেন চাইনিজ টাইপের সঞ্জু দেবী। সনাতন ধর্ম এত পরিমাণ পাওয়ার দিচ্ছেন, প্রতিপক্ষ কিন্তু মানে তাকে রুখতেই পারছেন না। একদমই তাই, যথেষ্ট পাওয়ারফুল সঞ্জু দেবী। নারী কাবাডি বিশ্বকাপে সেখান থেকেও তারা ট্রফি জিততে চায়, তবে বাধা হতে পারে কিনা চাইনিজ টাইপে, তার জন্য অবশ্যই নিজেদের সঙ্গে নিংড়ে দিতে হবে। ড্যাশটা দেওয়ার আগে কিন্তু ড্যাশটা দেওয়ার আগে লবির বাইরে চলে গেছেন। দেখুন শুভং আগেই লবির বাইরে, সেক্ষেত্রে রেড আনসাকসেস। এই মুহূর্তে সুপার ট্যাকেলের চান্স সেই সঞ্জু দেবী, দুজন রয়েছে ডিফেন্ডার। দেখা যাক, বেশখানে ভেতরে ঢুকলেন। পয়েন্ট এটা সত্যি সঞ্জু দেবী হ্যান্ড টাচ করবার চেষ্টায় ছিলেন। চাও ওয়েন ইয়াং, দ্যাট ওয়াজ ক্লোজ। তাকে স্পর্শ করতে পেরেছেন কিনা সঞ্জু। আজকের ম্যাচের রেফারেল আম্পায়ার্স। তৃতীয়বারের মতো আউটের সংখ্যায় পড়েছে চাইনিজ তাইপে। অবিচল গতিতে এগোচ্ছে টপ ফেভারিট ভারত। দ্বিতীয়বারের মতো তারা বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিতে চায়, সেদিকে তাদের নজর। এই মুহূর্তে শেষ পয়েন্ট এসে গেছে চাইনিজ তাইপের। প্রতিপক্ষ দলের দুজন, এই মুহূর্তে একজন বেড়েছে। লাস্ট রেডে পয়েন্ট আসার সুবাদে সুপার ট্যাকেলের চান্স ধরেছেন দেবী। দেবী দেবী দেবীকে দেবী আপ্রাণ চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা, শেষ পর্যন্ত লাইন আউট। লবের বাইরে চলে, আম্পায়ার কিন্তু সেটাই দিয়েছেন। আমরা একটু দেখে নিতে চাই, অ্যাঙ্কেল হোলটা ভালো ছিল। পরবর্তীতে নাম্বার 2 তিনি যেভাবে পাকড়াও করেছেন, মারাত্মক পাওয়ার ইউজ করেছেন দেবী। অ্যাবসলিউটলি না, আমার মনে হয় আউট হবেন না। ফর থাইল্যান্ড মিন লিন ইজ দ্য রেডার। এই মুহূর্তে পূর্ণ শক্তির দল ইন্ডিয়ার কোর্টে। মিন লিন খুবই চতুর একজন রেডার এবং চোখের পলকে তিনি টো টাচ, হ্যান্ড টাচ করতে পারেন। খুবই চতুর একজন রেডার। দেখা যাক মিন লিন, এবারে কিন্তু মিন লিন ইঙ্গিত করছেন। ইয়েস, 1 পয়েন্ট। পাল্টা আক্রমণ, রেডার নাম্বার 11 শিহান চেন ধরা পড়লেন, ব্লক। ডিফেন্স কিন্তু এর মধ্যে যথেষ্ট স্ট্রং ভারতের। 1 পয়েন্ট। সঞ্জু দেবীর রেড, দুজন বাকি আছে। সঞ্জু দেবীকে আটকে দিতে পারলে সুপার ট্যাকল হবে। আর সঞ্জু দেবীও চাইবেন যদি অল আউট করে দেওয়া যায়, তবে মনে হচ্ছে খানিকটা কাল ক্ষেপণ করছেন, যেহেতু 1.5 মিনিটেরও কম সময় বাকি আছে। ও শি ইজ ফাস্ট। এক বা একাধিক পয়েন্ট যদি তিনি নিতে পারেন, সেই চেষ্টা থাকবে। ও মাই গুডনেস, দুবার অল আউট হয়েছে চাইনিজ তাইপে। ফাইনালের অভিজ্ঞতা অন্তত ওয়ার্ল্ড কাপের মঞ্চে ভারতের দুবার, সেক্ষেত্রে প্রথমবার চাইনিজ তাইপের। তবে এই অভিজ্ঞতাটাই ভারতকে চ্যাম্পিয়নের দিকে এগোচ্ছে, নিয়ে যাচ্ছে। আর রানস আপের দিকে অন্তত চাইনিজ তাইপে। লাস্ট মিনিটের খেলা, 27 বলতে 5 পয়েন্টের লিড। এখন দরকার সুপার রেড, একসাথে 3-4টা পয়েন্ট, তখনই কিন্তু চিত্রনাট্য বদল হতে পারে। ও একেবারে জোড়া পায় ব্লক,
ধরা পড়লেন। একটা বোনাস পয়েন্ট চাইনিজ তাইপের, বাট অল আউট করে 3টা পয়েন্ট শাহজাহান, এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি। ভারত চ্যাম্পিয়ন, টানা তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপ কাবাডির অপরাজিত চ্যাম্পিয়ন পূজা নেগে নেতৃত্বাধীন ভারত অভিনন্দন জানাচ্ছে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে আগে তাইপেকে হারিয়ে আরো একবার বিজয় কেতন ভারত দলটা। এই মুহূর্তে দলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন আনন্দের মূর্ছনায় তারা। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা, মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু ম্যাচ শেষে প্রত্যেকের সাথে সৌহার্দ্য বিনিময় করছেন। এটাই তো স্পোর্টস, সৌহার্দ্য সম্প্রীতির একটা মুক্ত বন্ধন, সেটি স্পোর্টস অর্থাৎ ক্রীড়া। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, এই প্রবাদটা কিন্তু সবসময়। এবং বাংলাদেশ হয়েছে তৃতীয়, ব্রোঞ্জ পদক পেয়েছে গ্লোবাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ তৃতীয়, 1 নম্বরে ভারত, 2 নম্বরে চাইনিজ তাইপে। 2015-তে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ইরানকে হারিয়ে। 2025-এ বাংলাদেশের মাটিতে সেখানে চ্যাম্পিয়ন হলো ভারত। এবারে তাদের